একজন বাংলাদেশি মুসলিম যুবক যিনি আইন ভেঙে পাড়ি জমালেন ইসরায়েলে। নিজের ধর্ম পরিবর্তন করে বলছেন, আমি ইহুদিদের রাষ্ট্রদূত। প্রশ্ন উঠছে, কে তিনি, কেন এই সিদ্ধান্ত, আর কি এমন ঘটেছিল তার জীবনে যা তাকে দাঁড় করালো জন্মভূমির বিপরীতে? ডাক্তার সাতমান জামান শুদ্ধ চট্টগ্রামের ছেলে, বয়স মাত্র ২৬। একসময় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, মহসিন কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়াশোনা শেষে পাড়ি জমান লন্ডনের কুইন ম্যারি ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার জন্য। আর সেখান থেকে শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়। লন্ডনে পড়াকালীন যুক্ত হন ইহুদি ছাত্র সংগঠনের সঙ্গে, অংশ নেন জিউস সোসাইটির বিভিন্ন কার্যক্রমে। ২০১৬ সালের নভেম্বর মাসে তিনি ধর্মান্তরিত হয়ে আনুষ্ঠানিকভাবে ইহুদি ধর্ম গ্রহণ করেন। এতটুকুতে থেমে থাকেননি সাতমান। ওই বছরই ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে পাসপোর্ট হাতে তেল আবিবে পা রাখেন। অথচ বাংলাদেশের পাসপোর্টে স্পষ্টভাবে লেখা, এই পাসপোর্ট ইসরায়েল ভ্রমণের জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ তার এ সফর সরাসরি রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ভঙ্গের শামিল। সাতমানের ভাষ্য অনুযায়ী তার দাদা ছিলেন ভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষ। তিনি বলতেন, ইসরায়েল রাষ্ট্রেরও টিকে থাকার অধিকার আছে। দাদার দেওয়া দিস ইজ ফর ইসরায়েল বইটি নাকি তার জীবনের চিন্তা চেতনায় বড় পরিবর্তন আনে। বর্তমানে যুক্তরাজ্যের ব্ল্যাকপুল ভিক্টোরিয়া হাসপাতালে তিনি ট্রমা বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। তার দাবি, ইসরায়েলই একমাত্র জায়গা যেখানে তিনি নিজেকে নিরাপদ ও গ্রহণযোগ্য মনে করেন। তিনি গঠন করেছেন ২২ জন সমমনা বাংলাদেশের একটি কমিটি, যার লক্ষ্য বাংলাদেশ ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপন। এই উদ্যোগের অংশ হিসেবেই তিনি অংশ নেন ইসরায়েলের রাষ্ট্রপতির বাসভবনের আয়োজনে এবং বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে। তবে এসব কর্মকাণ্ডে বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় মহলে তৈরি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। কেউ একে দেখছেন বিশ্বাসঘাতকতা হিসেবে, কেউ বা বলছেন এটা তার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু রাষ্ট্রীয় আইন ভেঙে ইসরায়েল ভ্রমণ, ধর্ম পরিবর্তন ও রাজনৈতিক অবস্থান প্রকাশ, এসব নিয়ে বিতর্ক চলছে তুঙ্গে। আপনি কি ভাবছেন, একজন বাংলাদেশি মুসলিম যুবকের এমন ধর্মান্তর ও রাষ্ট্রীয় অবস্থার পরিবর্তন, এটা কি ব্যক্তিগত অধিকার নাকি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা?